নমস্কার। এই ভিডিওতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর অ্যামিনস এবং ডায়োজোনিয়াম সল্টের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা ডিসকাস করব। প্রথমটা দিয়েছে এই কম্পাউন্ডের মধ্যে HCN দিলে কি হবে। HCN মানে H+ এবং CN-। তাহলে ফার্স্ট স্টেপে কী হবে, CN- এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটাকে ওপেন করে দেবে। এতে প্রোডাক্টটা কী তৈরি হবে, CH3CCH3। এই অক্সিজেনের বন্ডটা ওপেন হয়ে গেছে মানে O- হবে, যেটা H এসে এটা OH করে দেবে এবং এইটা হবে সায়ানাইড। এরপরে স্টেপটা দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যেটার কাজ হলো রিডাকশান করা। রিডাকশান কি করবে, এই যে ট্রিপল বন্ড আছে এই ট্রিপল বন্ডটাকে রিডাকশান করে সিঙ্গেল বন্ডে কনভার্ট করে দেবে, রাইট। তাহলে সিঙ্গেল বন্ডে কনভার্ট করে দিলে এটা কী হবে, CH2 এবং NH2 তৈরি হবে। নেক্সট কোশ্চেন, NaOH দিলে কি তৈরি হচ্ছে। দেখো প্রথমত CH3NO2-র মধ্যে আলফা হাইড্রোজেন আছে। এবার আলফা হাইড্রোজেন থাকলে কি হবে, বেস দিলে এই বেস প্রথমে এই আলফা হাইড্রোজেনটাকে নেবে এবং এই বন্ডটাকে ওপরের দিকে তুলে দেবে। তাহলে নেক্সট স্টেপটা দেখতে কেমন হচ্ছে, নেক্সট স্টেপটা হচ্ছে CH2 এর মাথায় মাইনাস N ডবল বন্ড মানে NO2। কেন এটা করলো তোমার মনে হতেই পারে, তার কারণ একটাই, এই মাইনাসটা দেখো খেয়াল করে রেজোন্যান্স করতে পারছে। তো যে কার্বনের হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করবার পর মাইনাসটা রেজোন্যান্স করতে পারছে, সেই কার্বনটার হাইড্রোজেনটাকে আমরা অ্যাসিডিক হাইড্রোজেন বলবো। নাও নেক্সট স্টেপে কী রিয়াকশান হবে, এই মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটাকে ওপেন করে দেবে। তাতে প্রোডাক্টটা তৈরি হবে CH2N ডবল বন্ড এখানে NO2 এবং গিয়ে এই কার্বনে অ্যাটাক করেছে, এই কার্বনে দুটো হাইড্রোজেন আর ডবল বন্ডটা খুলে গেছে, খুলে গিয়ে ওটাকে OH করে দিয়েছে। তার মানে এইটা হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমাকে বলেছে রিয়েজেন্ট কি রয়েছে। NH2-কে ডায়োজোনিয়াম সল্ট করতে গেলে যেটা লাগে সেটা হলো NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে। তারপর ডায়োজোনিয়াম সল্টকে ফেনল করতে হলে H2O দিয়ে হিট করলেই আমার কাছে ফেনল তৈরি হয়ে যাবে। নেক্সট স্টেপে ফেনল থেকে বেঞ্জিনে আসতে হলে জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করতে হবে। তারপর বেঞ্জিন থেকে নাইট্রোবেঞ্জিনে আসতে হলে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিতে হবে। টেম্পারেচার শুড বি 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস হতে হবে। তারপরে স্টেপটা দেখো, নাইট্রোবেঞ্জিন থেকে অ্যানিলিন যেতে হচ্ছে, মানে NO2 গ্রুপটাকে NH2 গ্রুপে নিয়ে যেতে হচ্ছে। তার মানে আমার কাছে SN এবং HCl দিলে হয়ে যাবে। এইটা হলো তোমার কাছে রিয়েজেন্ট। নেক্সট স্টেপে বলেছে, দেখো নেক্সট স্টেপে যেটা বলেছে F কম্পাউন্ডটা কি, দেখো C++ H+ এবং NH3 থেকে আসবে NH4+, যেটা কিনা এই H+টাকে সাবস্টিটিউট করে CH3COO NH4 তৈরি করবে। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে হিট করা হয়েছে, হিট করলে জল বেরিয়ে যাবে, তার মানে এখান থেকে জল বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে যেটা তৈরি হবে CH3C+। দেখো জল বার করে দাও মানে H2O মাইনাস করে দাও এই জায়গা থেকে, তার মানে NH2 তৈরি হবে। নেক্সট স্টেপে দেখো কী দেওয়া আছে, ব্রোমিন আর KOH। ব্রোমিন এবং KOH কী কাজ করে, ব্রোমিন এবং KOH হফম্যান ডিগ্রেডেশন করে, মানে CO গ্রুপটাকে কী করে দেয়, রিমুভ করে দেয়। তাহলে CO গ্রুপটা যদি রিমুভ হয়ে যায় তাহলে কী পড়ে থাকছে, CH3NH2 তৈরি হচ্ছে, মানে মিথাইলামিন হবে প্রোডাক্ট। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে, দেখো NH4HS। এই NH4HS-এর রোলটা কি, NH4HS-এর রোলটা হলো দুটো NO2-র মধ্যে যে কোনো একটা NO2-কে NH2-তে কনভার্ট করে দেয়। আবারও বলছি, যে কোনো একটা NO2-কে NH2-তে কনভার্ট করে। তারপর দেখো ZnNH4Cl-এর রোলটা কি না, যে NO2 গ্রুপ রয়েছে সেইটা NH-OH-এ কনভার্ট হয়। মুলিকেন বার্কার টেস্ট আমরা জানি, তার মানে এইটা হবে আমার কাছে অ্যান্সার। তো এই ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর অ্যামিন এবং ডায়োজোনিয়াম সল্ট সম্পর্কে কিছু কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও এরকম কোশ্চেন সেট নিয়ে আমরা ডিসকাস করব।
অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।